গাজীপুরের শ্রীপুর ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আফফাজ উদ্দিন মণ্ডলের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার ভোর রাত ৩টায় পৌরসভার মধ্যে ভাংনাহাটি আফফাজ উদ্দিন প্রধানের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বিএনপি নেতার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। বিস্তারিত থাকছে আশরাফুল আলম সরকারের প্রতিবেদনে। ভুক্তভোগী আফফাজ উদ্দিন মণ্ডল জানান, রাত আনুমানিক ৩টার দিকে ১৫-২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল লোহার গেটে তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে। প্রত্যেকের মুখ গামছা দিয়ে বাঁধা এবং হাতে দেশীয় অস্ত্র ছিল। তারা ঘরে ঢুকে তাকে, তার ছেলে ও ছেলের স্ত্রীকে ঘুম থেকে ডেকে তুলে হাত পা বেঁধে ফেলে। পরে তাদের কাছ থেকে মোবাইল ফোন ও আলমারির ওয়ার্ড্রবের চাবি নিয়ে নেয় ডাকাতরা। তিনি আরও জানান, ডাকাত দল ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে পালিয়ে যায়। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চরম আতঙ্কে ছিলেন এবং ডাকাতরা প্রায় ৪০ মিনিট ধরে বাড়ির ভিতরে তাণ্ডব চালায়। অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১০ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ৫ থেকে ৬ জনের মতো, আমার ছোট ভাইয়ের রুমও 5 থেকে 6 জন, আমার আব্বার রুমও 5 থেকে 6 জন। মানে কার রুমে আগে ঢুকছে সেটা বলতে পারবো না, কারণ আমি যখন শোয়া ছিলাম আমরা কিন্তু তেমন ঘুমাই নাই। তো এই কাজটা যে করছে কিন্তু তাও খোঁজ পাই নাই। ওরা হঠাৎ করে চাই দেখি 5 থেকে 6 জন লোক দাঁড়ানো, মানে আন্ডার প্যান্ট পরানো আর মুখ কালো কাপড় দিয়ে বাঁধা, ফিসফিসায় কথা বলতেছে আর কি, হাতে ছোড়া। দেখার মধ্যে এটুকু দেখতে পাইছি। পরে সাথে সাথে আমার চোখ বাঁধছে, হাত পিছনে নিয়ে হাত বাঁধছে, পা বাঁধছে। পরে কথা বলি, বেশি কথা বলার কারণে ওরা মুখও বাঁধতে ফেলাইছে যাতে শব্দ করতে না পারি। পরে জিজ্ঞেস করতেছে আলমারি চাবি কই? পরে আমি বলছি যে অমুক জায়গায় আছে চাবি। পরে চাবি বের করছে, বের করার পরে আলমারি খুলছে, খুলে যা নেওয়ার তো নিচে। ও আরেকটা কথা হলো, আমার স্ত্রী কানে ছিল লাগানো, এটা নিচে, আর আলমারি থেকেও নিচে। আমার রুম থেকে ১.৫ লক্ষ টাকা মতো নিছে, আর ছোট ভাইয়ের রুম থেকে নিচ্ছে ২ লক্ষ টাকা ৭ ভরি স্বর্ণ। আমি আবার বলতেছি আগে, আমার মা স্ট্রোকের রোগী, ওনারা কিছু বললেন না, এগুলো থেকে বলতেছি না কিছু করতাম না, কিছু না। কিছু বলেন আবার স্ট্রোক করবো, ওরা সামলানি কষ্ট হয়ে যাবে। মার কানেও ছিল, ওইটাও নিতে পর্যন্ত ছাড়ে না। আমার মারেও কিন্তু হাত পা বাঁধছে, ওই বান্ধা থেকে ছাড়ে না। পাশের বাড়ির লোকে কয়ে দিচ্ছে তোর ১০ লাখ টাকা আছে। আমি বললাম আমার কিন্তু টাকা নাই, এই একটা খোলামোলা আছে, এই সার্ভিসিং নাই, তোমার খুঁজে পাও রেডি পাও দিও। পায়া আমার এনে কামাইছে ৫.৫ লাখ, আমার পুতের ঘর পাইছে ৩ লাখ, ৩,৩০,০০০। গত ১৭ বছর নির্যাতন তো সহ্য করছি, এখনও নির্যাতনের পরই আছে। গতকাল রাত্রে ৩টা বাজে অনুমান আমার বড় ভাই আফফাজ উদ্দিন মণ্ডল তার বাড়ি ডাকাতি হয়েছে। ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। প্রোগ্রাম উপলক্ষে উনি কিছু টাকা পয়সা ঘরে রাখছিল এবং আমার বাড়িতে ২০ তারিখ বিয়া গেছে আমার মেয়ের, ওই গয়নাগাটি বাইস্তার বউরা পইরা বিয়াতে গেছে, এটা তারা ফলো করছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।